والمتقين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا وعليه وصحبه صلاة يا رسول الله سلامي شیر بنادے جناباش رسد ہر دم ہزار ہزار غلاماش صلاة یا رسول اللہ تیرے نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا صلاۃ یا رسول اللہ علیہ السلام کبریا تم ہو شفیع آسیہ تم ہو تمہیں چھوڑ کر کہاں جاؤں بتاؤ یا رسول اللہ صلاۃ یا اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اي چہرائے زیبائے تو رشک بتانے ازری ہر چلے بس پتی کلن ہر حسن جابالا تیری اللہم صلی علی سیدنا محمد نبینا شفیعنا مولانا محمد اللہم صلی علی سیدنا محمد علم ہم لگمائے تو خلق جہاں شہدائے تو آنرگی سے رانائے تو آور درس میں دل بری اللہم صلی علی سیدنا محمد نبینا شفیعنا مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا شفيعنا مولانا محمد اللہ نور پیدا جینی مودر نبی تنی তাহার নূরে জগৎ पैदा মোরে দিলে মোরা জানি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়্যিনা শাফি'আনা
مولانا محمد اللهم صل على سيدنا محمد نبينا যে বাপরে প্রেমের সাথে দরুদ নবীর উপর দোজখ হারাম হবে দোজখ হারাম হবে আশিক নবীর উপর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أما بعد ঐতিহাসিক হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখোমুখি ইসলামী কমপ্লেক্স ট্রাস্টের উদ্যোগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফ উপলক্ষে 12 দিন ব্যাপী পবিত্র জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খতবে শহীদ বুখারী শরীফ ও হিফজ খানার ছাত্রদের দস্তরবন্দি মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকে উক্ত মাহফিলের ৬ষ্ঠ দিবস এবং যারা এই মাহফিল আয়োজন করেছে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা আলহাজ মাওলানা মুহাম্মদ আবু বকর আল কাদরি, অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এলাকাবাসীর সহযোগিতায় যারা যারা এই মাহফিল আয়োজন করেছেন তাদেরকে আমি মোবারকবাদ জানাচ্ছি। এবং আমার পাশে আলিমগণ বসে আছেন এবং আমার ভাই আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের শাহজাদা উপস্থিত আছেন এবং আমার সামনে বসা ছোট ভাইরা এবং বোনেরা, আমার বড় ভাইরা এবং বোনেরা, আমি আপনাদেরকে আমি আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা হলো মিলাদুন নবীর মাস বলা হয়। এই মাস হলো রবিউল আউয়াল। রবিউল মানে হচ্ছে বসন্ত, আউয়াল মানে হচ্ছে প্রথম, অর্থাৎ প্রথম বসন্তের মাস বলা হয় এই মাসকে। যে মাসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরীফ এনেছেন এই দুনিয়ার মধ্যে। তো আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফকে কেন্দ্র করে এই মাহফিল আমরা চারিদিকে পুরো জগতের পুরো দুনিয়ার মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবী পালন করা হয়। আমি কোরআনুল কারীম থেকে আয়াত তিলাওয়াত করেছি। সূরা তাওবার 128 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ তাআলা বলতেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, নিশ্চয়ই তোমাদের কাছে এসেছে একজন রাসূল, মিন আনফুসিকুম, তোমাদের মাঝ থেকে আল্লাহ তাআলা একজন তোমাদের কাছে রাসূল প্রেরণ করেছে। সবাই বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এবং শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হাদিসে পাকের মধ্যে আছে যে একবার সুবহানাল্লাহ বললে যে কিয়ামতের ময়দানের মধ্যে যে কারো যদি নেকির পাল্লা হালকা হয়ে যায়, ওই সুবহানাল্লাহর বিনিময়ে তার নেকির পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। এবং যদি আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার বলা হয়,
আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আসমান এবং জমিনের মাঝে যতগুলো তফাৎ আছে ততগুলো পরিমাণ সওয়াব ওই বান্দার জন্য লেখা হয়। একবার আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের মাঝ থেকে তোমাদের মাঝে একজন রাসূল এসেছে সুবহানাল্লাহ। এবং আজিজুন আলাইহি মা আনিতুম, যিনি দয়ালু, তোমরা যদি কখনো কষ্টই পড়ো, তোমাদের দুঃখ কষ্ট যিনি সহ্য করতে পারে না, সেই আজিজ সেই দয়ালু নবী তোমাদের মাঝে এসেছে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। হারিস মানে হচ্ছে নবী, লোভ লালসা। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিসের লোভ আছে, কিসের লালসা আছে? আল্লাহ তাআলা বলতেছেন যে আমি হে মাহবুব আপনাকে হারিস হিসেবে আমি পেয়েছি। প্রত্যেক মানুষের এক একটা লোভ থাকে, এক একটা লালুস থাকে প্রত্যেক মানুষের। আল্লাহ তাআলা বলতেছেন যে আমার মেহবুবের যে হারিস, যে লোভ লালসা, সেটা হলো কি জানো? যে সেটা হলো বিল মুমিনিন, যে তিনি চান তোমরা জগতের সকল তার উম্মতরা, জগতের সকল মানুষরা তোমরা মুমিন হয়ে যাও। আমার নবী চাই, আমার নবীর সেই হারিস, সেই চাহত হলো যে জগতের সকল মানুষ জান্নাতি হয়ে যায় সুবহানাল্লাহ। সেই নবী কামলিওয়ালা নবী তোমাদের মাঝে এসেছে সুবহানাল্লাহ। এসেছে বারে রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, সুবহে সাদিকের সময় কেন এসেছে? আরে যদি রাতে আসতো, দিন বলতো হে আল্লাহ আমি দিন কি দোষ করেছি, যদি দিনে আসে রাত বলবে হে আল্লাহ আমি কি দোষ করেছি, তুমি আমার মাঝে কেন দাও নাই? তোমার নবীকে বলে যে আমি যেন কেউ রাগান্বিত না হয়, আমি উভয়ের মাঝে আমার নবীকে প্রেরণ করেছি এবং তিনি চান যে আমার সেই কামলিওয়ালা নবী, তিনি চান জগতের সকল মানুষকেও জান্নাতে যাক। তিনি চান না, তিনি চান জগতের সকল মানুষ মুমিন হয়ে যায়, তারা মুমিন হয়ে জান্নাতের মধ্যে চলে যাক। আমার নবী এগুলো আল্লাহ তাআলার সিফাতি নাম। এই সিফাতি নাম এগুলো আমার নবীর জন্য ব্যবহার করেছেন। রউফ কিতাবের মধ্যে আছে যে রউফ কাকে বলা হয়, রহিম কাকে বলা হয়। বলে যে রউফ বলা হয় যেখানে কেউ থাকে না সেখানেও যিনি করুণা দয়া করেন তিনি রউফ সুবহানাল্লাহ। যদি আমরা যদি একা থাকি, যেখানে যদি আমাদেরকে সমস্ত দুনিয়ার মানুষ যদি ছেড়ে চলে যায়, এমনকি যদি মা বাবাও ছেড়ে চলে যায়, সেখানে রাসূল আপনার কাছে থাকবে সুবহানাল্লাহ। যেমন কি কেউ যদি মারা যায় তাহলে তাকে যখন কবর দেওয়া হয়, তার কবরের মধ্যে কি কেউ থাকে? কেউ থাকে না, তাকে একা ছেড়ে চলে আসে। সেখানেও কামলিওয়ালা ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমার নবী সাথী হয়ে যায়। সেখানেও আমার নবী দয়া করেন যে আমার উম্মত কি মুনকার নাকিরের সওয়ালের জবাব দিতে পারছে কিনা, যে মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান তাকুলু হাযা হাক্কির রাসূলু, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বান্দা আমাকে চিনছে কিনা। সেই নবী কবরের মধ্যে যেখানে কেউ থাকে না সেখানে দয়া করার জন্য আমার নবী আপনার কবরের মধ্যে চলে আসবে সুবহানাল্লাহ। তাকেই বলা হয় রহিম। কাকে বলা হয় রহিম? এটা আল্লাহ তাআলার নাম। রহিম মানে দয়ালু। আল্লাহ তাআলা তো দয়ালু। বলে যে আপনাকে হে মাহবুব, আল্লাহ তাআলা আবার রহমান, রহিম। রহমান মানে দয়ালু, রহিম মানে দয়ালু। কিতাবের মধ্যে আছে যে আল্লাহ তাআলা রহমান। আল্লাহ তাআলা কি রহমান? তোমরা হাফিজ যারা আছো তারা সূরা
রহমান একটা আছে না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, এরকম একটা আয়াত আছে না, ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। এটা আল্লাহ তাআলার জাতি নাম। তো আল্লাহ তাআলা রহমান বলে যে রহমান কিসের জন্য? বলে যে রহমান এটা এটা আম মানে সাধারণ, এটা রহমান এটা দুনিয়ার মধ্যে পাবে, আল্লাহ তাআলার দয়া পাবে, আখিরাতের মধ্যে পাবে, এটা হচ্ছে যে রহমান। এবং যারা মুসলমান আছে তারাও আল্লাহ তাআলার দয়া পাচ্ছে, যারা বিধর্মী আছে তারাও আল্লাহ তাআলার দয়া পাচ্ছে, তারা রিজিক পাচ্ছে। বিধর্মী যারা আছে তারা কি খাবার না খেয়ে থাকে? তারাও খাবার খায়, এটা আল্লাহ তাআলার রহমান হিসেবে তারা রিজিক পাচ্ছে। কিন্তু রহিম এটা খাস, রহিম এটা শুধুমাত্র এটা কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ তাআলা রহিম হবেন, সেটা শুধুমাত্র মুসলমানদের জন্য রহিম, দয়ালু। তো সেই রহিম নামে, সেই রহিমের মসনদে আমার নবীকে বসিয়েছেন আল্লাহ তাআলা। সেই রউফুর রহিম তোমাদের মাঝে এসেছে। তো রহিম বলা হয় যে দুশ্মনী করলেও যিনি বুকের মধ্যে জড়িয়ে নেন তিনি রহিম। আমার নবীকে কাফের মুশরিকরা অনেক অত্যাচার করেছিল, আমার নবীকে তায়েফের ময়দানের মধ্যে পাথর মেরেছিল, আমার নবী তাদের জন্য দোয়া করেছিল। আমার নবীকে কষ্ট দিয়েছিল, আমার নবী বলে হে আল্লাহ তারা বুঝতেছে না আমি তাদেরকে বক্তব্য দিচ্ছি না, হে আল্লাহ তুমি তাদেরকে বুঝতাম করো, আমি তাদেরকে দোয়া করছি, আমি বক্তব্য দিচ্ছি না, আল্লাহ তাদের হিদায়াতের পথে এটাকে বলা হয় রহিম। দুশ্মনী করলেও বুকে জড়িয়ে নিচ্ছেন, এটা হচ্ছে রহিম। আমার নবীকে একজন কাফির হায়রান হয়ে গিয়েছিল, আমার নবীকে কি করতেছে? অত্যাচার করতেছে। অবশেষে ওই কাফির হয়রান হয়ে গেল। হয়রান হওয়ার পর আমার নবী ওই কাফিরকে পানি পান করার জন্য দিল। সুবহানাল্লাহ। আমার নবী ওই কাফিরকে পানি দিল যে হে বৎস তুমি হয়রান হয়ে গিয়েছো, নাও পানি পান করো। আমার নবী কেমন নবী যে তাকে অত্যাচার করতেছে তাও আমার নবী পানি পান করাচ্ছে। বলে যে আপনি কেমন নবী যে আপনাকে আমি মারতেছি, আপনার উপর অত্যাচার করতেছি, আপনি আমার উপর দয়া করতেছেন। বলে যে এটাই আমার নবীর রহিম। সুবহানাল্লাহ। দেখে হতবাক হয়ে আমার নবীকে বলতেছে যে আমাকে কালিমা পড়িয়ে দেন, আমি মুসলমান হয়ে যাব। আমার নবীর মুখে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ